আসসালামু আলাইকুম। আমরা যারা ফোন পারচেজ করি তারা একটা ডিসিশনে ভুগি যে ভাই আমি কি আসলে RAM দেখে ফোন কিনবো নাকি ভাই আমি প্রসেসর দেখে ফোন কিনবো। অনেকে আবার একটা জিনিস ভাবে এই ফোনটার মধ্যে তো অনেক RAM আছে, 8 GB 10 GB 12 GB RAM আছে, আমি এই ফোনটাই নিয়ে নেই। আবার অনেকে ভাবে যে ভাই RAM ট্যাম দেখে লাভ নাই, প্রসেসর ভালো হলে আমি এটাই নিয়ে নিব। আসলে বিষয়টা কি? আপনি কি দেখে ফোনটা কিনবেন? RAM দেখে নাকি প্রসেসরটা ভালো দেখে? এই বিষয়টা জানাবো আজকের এই ভিডিওতে। সো দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ। সো লেটস গেট স্টার্টেড। দেখেন, আমি আজকে আপনাদেরকে কোনো কঠিনভাবে কোনো ডেফিনেশন দিব না, একদম ইজি ওয়েতে যেটা আপনার মাথায় ক্যাচ করতে পারবেন ওইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখেন, মূলত র্যামের কাজটা কি? আপনার ফোনের মধ্যে যদি বেশি র্যাম থাকে তাহলে আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে ইউজ করতে পারবেন, মানে আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন। একটা অ্যাপ থেকে আপনি আরেকটা অ্যাপে সুইচ করবেন, এটা খুবই স্মুথ হবে, খুবই ইজি হবে, কোনো ধরনের প্রবলেম হবে না। তারপরে ধরেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে 2-3টা অ্যাপ্লিকেশন চালু রাখতে চান, সেক্ষেত্রে যদি আপনার ফোনের মধ্যে র্যাম বেশি থাকে তাহলে আপনাকে হেল্প করবে। র্যাম কম থাকলে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডে ওই সফটওয়্যারগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। সো আপনি কিন্তু ওই জিনিসটা পাবেন না। যদি র্যাম বেশি থাকে তাহলে এই ফ্যাসিলিটিসটা আপনি পাবেন। এই ধরনের আরও বেশ কিছু ফ্যাসিলিটিস আছে যেগুলো আপনাদের ফোনের মধ্যে যদি র্যাম থাকে বেশি তাহলে আপনারা পাবেন। অন্যদিকে আপনার ফোনের প্রসেসরটা যদি খুবই ভালো হয় তাহলে আপনি ভালো গেমিং করতে পারবেন, স্মুথলি ভিডিও এডিটিং করতে পারবেন। এখন আপনারা যখন ফোন কিনবেন এই দুইটার মধ্যে কোনোটাতে কিন্তু বটন লেগ করা যাবে না। যে কোনো একটাতে যদি বটন লেগ করেন তাহলে কিন্তু আপনার ফোনের পারফরমেন্স ড্রপ করবে এবং আপনি লস খাবেন। কিভাবে? ধরেন আপনি একটা ফোন কিনবেন, এখন এমন একটা ফোন চয়েস করলেন যে ফোনটার মধ্যে 8 GB র্যাম আছে, বাট যে প্রসেসরটা সেটা একটু ব্যাকডেটেড, প্লাস হচ্ছে যে ওইটা দেখা যায় যে একদম মিড লেভেল, একদম লো বাজেটের যেই ফোনগুলো আছে ওগুলোতে ইউজ করা হয়। সো তখন কিন্তু আপনি ওই ফোনটা দিয়ে ভুলেও ভুলেও আপনি ভালো পারফরমেন্স পাবেন না। ফোন চালাতে গেলে দেখবেন ল্যাগ করতেছে, হ্যাং করতেছে, পরে মন চাবে যে ফোন ডিল মেরে ভেঙেই ফেলি। কিন্তু আপনি যদি 8 GB জায়গায় 6 GB একটা র্যামের ফোন দেখতেন এবং ভালো প্রসেসর সহ একটা ফোন দেখতেন, তাহলে 2 GB কম থাকা সত্ত্বেও কিন্তু আপনি ওইটার চাইতে অনেক বেশি পারফরমেন্স আপনি পেতেন আপনার নর্মাল ফোনের মধ্যে। সো আপনি যখন ফোন কিনবেন অবশ্যই র্যামের টাইপ, কত জিবি র্যাম আছে এবং ওই প্রসেসরটা কত ন্যানোমিটারের, যত ন্যানোমিটার কম হবে তত ভালো পারফরমেন্স আপনি পাবেন। কারণ বর্তমানের যে টেকনোলজিগুলো আছে এগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে। আমাদের প্রসেসরের মধ্যে যে চিপগুলো থাকে ওইগুলো কিন্তু অনেক ছোট ছোট ন্যানোমিটারে হিসাব করা হয়। সো এটা এখন 2 ন্যানোমিটারে চলে আসছে। সো যত কম ন্যানোমিটারের চিপসেট বা প্রসেসর আপনারা চয়েস করবেন আপনাদের মোবাইল ফোনের পারফরমেন্স আপনারা তত বেশি ভালো পাবেন। সো আপনারা যখন একটা ফোন কিনবেন অবশ্যই র্যামের টাইপটাও দেখে নেবেন, র্যামটাও একটু ভালো থাকতে হবে, প্লাস প্রসেসরটা তো অবশ্যই ভালো থাকতে হবে। প্রসেসর ভালো যদি না থাকে আপনি ফোন চালিয়ে মজা পাবেন না, ফোনে হ্যাং ল্যাগ এগুলো থেকেই যাবে। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু পাবজি, ফ্রি ফায়ারের যে কম্পিটিশনগুলো হয় ই স্পোর্টস, সো ওই কম্পিটিশনগুলোতে যারা আসলে মোবাইল ডিভাইস ইউজ করে গেমিং করে তারা কিন্তু ভালো প্রসেসরওয়ালা ফোন কিন্তু চয়েস করে, কারণ ভালো প্রসেসর থাকলে আপনি ভালো গেমিং করতে পারবেন, স্মুথলি সব রান করবে। এখন কোনোটা ছাড়াই ভাই কোনোটা স্বয়ংসম্পূর্ণ না, কোনোটাতেই কমানো যাবে না। যতটা সম্ভব দুইটাকে ব্যালেন্স করার ট্রাই করবেন, র্যাম এবং প্রসেসর দুইটাকে একটু ব্যালেন্স করার ট্রাই করবেন, তাহলে আপনি আপনার বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন চয়েস করতে পারবেন। সো এখন থেকে যদি আপনার ফোন কিনতে যান, দোকানদার যদি আপনাকে বলে যে ভাই এটাতে 12 GB র্যাম আছে, এটা অনেক র্যাম, আপনি এই ফোনটা নিয়ে যান, তাহলে ভাই তার কথা শুনবেন না। আপনি দেখবেন যে আসলে র্যামের টাইপটা কি এবং ওই ফোনের মধ্যে কোন প্রসেসরটা ইউজ করা হয়েছে, প্রসেসরটা কত ন্যানোমিটারের, এবং এগুলো একটু কম্পারিজন করবেন। কম্পারিজন করার পর আপনি একটা পারচেজ ডিসিশন নেবেন। তা না হলে ভাই আপনার কষ্টের টাকাগুলো কিন্তু লসে যাবে আর কি। সো আমি আপনাদেরকে এইটাই বোঝাতে চেয়েছিলাম, আসলে র্যাম এবং প্রসেসর দুইটা দেখে আমাদেরকে ফোন পারচেস করতে হবে, কোনোটাতে কিন্তু বটন লেগ করার কোনো সুযোগ নেই। সো আশা করি আপনারা ফোন কেনার সময় ভালো একটা ডিসিশন মেক করতে পারবেন। এই দুইটা ম্যান্ডেটরি বিষয় ছাড়াও ফোন কিনতে গেলে আরো বেশ কিছু বিষয় দেখে শুনে কিনতে হয়, ওই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ সামনের ভিডিওতে শেয়ার করব। আজকে জাস্ট এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটারও প্রায় শেষ প্রান্তে আমরা চলে আসছি। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।